हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। राधे राधे। मुचि ओ ब्राह्मणेर आम्रा कथा श्रवण करब। आसुन आम्रा मन शुद्ध करे मन चित्त भागवतेर प्रति ध्यान धारणा दिए आम्रा कथा श्रवण करी। नारद मुनि प्राय प्रतिदिनई परमेश्वर भगवानेर दर्शन करार जन्य एकबार बैकुंठे गमन करें। एकदिन तिनि जखन कोनो एकटी पथ दिए जाच्छिलेन तखन एक विज्ञ ब्राह्मणेर संगे तार परिचय हलो। ब्राह्मण प्रतिदिन 3 बेला स्नान करें एवं तार आचार आचरण समस्त किछुई अत्यंत सुंदर। ब्राह्मण नारद मुनि के प्रश्न करलेन, हे मुनिवर, आपनि निश्चयई भगवान नारायणेर काछे चलेछेन। आपनि कि दया करे तार काछे जानते पारबेन जे कबे आमी मुक्ति लाभ करते पारबो? नारद मुनि बोललेन, ठीक आछे, आमी परम प्रभुर काछे अवश्यई आपनार प्रश्नेर उत्तर जानते चाइबो। एरपर पथे जेते जेते नारद मुनिर साथे एक मुचिर देखा हलो। नारद मुनि के दर्शन करे मुचि जानते चाइलो, प्रभु आपनि कि बैकुंठे परम प्रभु स्वयं नारायणेर काछे जाच्छेन? नारद मुनि बोललेन, हाँ, आमी बैकुंठे परम प्रभु नारायणेर दर्शने जाच्छी। ता शुने मुचि विनीत भावे नारद मुनि के अनुरोध करल, ताहले प्रभु आपनि कि कृपा करे आमार हये तार काछे जिज्ञासा करबेन जे कबे आमी एई जन्म मृत्युर बंधन थेके मुक्ति लाभ करब? नारद मुनि ताकेও कथा दिलेन, ठीक आछे, आमी तोमार एई प्रश्नेर उत्तर जेने आसब। एबारे नारद मुनि बैकुंठे पौঁছে भगवान नारायणेर साथे साक्षात् करे ताके प्रणाम निवेदन करलेन। भगवान नारायण नारद के देखे बड़ई प्रीत हलेन। विभिन्न कथा बलार पर नारद मुनि एबार भगवानेर काछे सेई ब्राह्मण ओ मुचिर जिज्ञासित प्रसंगटी उत्थापन करे जानते चाइलेन, हे भगवान, आमी बैकुंठे आसार पथे एक पंडित ब्राह्मण ओ एक मुचि आमाके आपनार थेके এই প্রশ্নের উত্তর জেনে যেতে বলেছেন যে তারা কবে তাদের জাগতিক বদ্ধ অবস্থা থেকে মুক্তি প্রাপ্ত হবে। এখন আপনি বলুন তাদেরকে আমি কি উত্তর দেব? প্রশ্ন শুনে ভগবান স্মিত হেসে বললেন, ও আচ্ছা, এই কথা। মুচি এই জন্মেই শরীর ত্যাগের পর আমার কাছে এই বৈকুণ্ঠে চলে আসবে। এই কথা বলে ভগবান চুপ করে থাকলেন, আর কিছু বললেন না। কিন্তু নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, সেই পণ্ডিত ব্রাহ্মণের কি হবে? ভগবান বললেন, ও তাকে সেখানে আরও অনেক জন্ম থাকতে হবে। সে যে কবে এই বৈকুণ্ঠে আসতে পারবে তা আমিও জানি না। স্বয়ং নারায়ণের কাছে এই উত্তর শুনে নারদ মুনি অবাক হলেন। তিনি মনে মনে ভাবলেন, একজন মুচি সে এই জন্মে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, আর এ ব্রাহ্মণ যাকে কিনা আমার নিষ্ঠাবান মনে হলো সে কবে মুক্তি লাভ করবে তার কোনো ঠিক নেই। কৌতূহল চেপে রাখতে না পেরে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি বলেছেন মুচি এই জন্মেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, কিন্তু ব্রাহ্মণের বেলায় তা হবে না কেন? আমি এই রহস্য কিছুতেই বুঝতে পারছি না। নারদ মুনির প্রশ্ন শুনে নারায়ণ স্মিত হেসে জবাব দিলেন, সেটা তুমি এখনোই বুঝতে পারবে না।
মর্তে ফিরে গেলে বুঝতে পারবে, তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে কৃষ্ণ বা নারায়ণ তার ধামে কি করছিলেন, তখন তুমি বলবে যে ভগবান তার ধামে বসে একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একবার প্রবেশ করিয়ে বিপরীত দিকে দিয়ে বাহির করছিলেন। নারদ মুনি বললেন, ঠিক আছে। এবার নারদ মুনি যখন মর্তে ফিরে আসলেন এবং সেই ব্রাহ্মণের সাথে দেখা হলো, ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলো, হে মুনিবর, ভগবানের সাথে কি আপনার দেখা হয়েছিল? তখন নারদ মুনি বললেন, হ্যাঁ। ব্রাহ্মণ বললেন, আপনার সাথে যখন ভগবানের দেখা হলো তখন তিনি কি করছিলেন? নারদ মুনি তিনি একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একদিক দিয়ে প্রবেশ করিয়ে অন্য দিক দিয়ে বের করছিলেন। নারদ মুনির এই কথা শুনে ব্রাহ্মণ গম্ভীরভাবে বলল, হে প্রভু, আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আজ আপনি আমাকে এসব কি আবোল তাবোল বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না, সূচের ছিদ্রপথ দিয়ে কি হাতিকে প্রবেশ করানো সম্ভব? এই সব যুক্তিহীন কথা আমি বিশ্বাস করতে পারছি না। ব্রাহ্মণের কথা শুনে নারদ মুনি বুঝতে পারলেন এই ব্যক্তি কেবল পুঁথিগত জ্ঞানেই পণ্ডিত, কিন্তু ভগবানের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা বা বিশ্বাস নেই। এরপর নারদ মুনির সাথে সেই মুচির দেখা হলো। সে একটি বিরাট বটগাছের নিচে বসে তার কাজ করছিল। নারদ মুনিকে দর্শন করেই তাকে প্রণাম করে জানতে চাইল, হে প্রভু, আপনার সাথে কি পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ হয়েছিল? তিনি তখন কি করেছিলেন? নারদ মুনি মুচিকেও সেই একই জবাব দিল। আমার সাথে যখন ভগবান নারায়ণের দেখা হলো তখন তিনি একটি সূচের ছিদ্রপথের একদিক দিয়ে একটি হাতিকে প্রবেশ করিয়ে অন্য পাশ দিয়ে বের করছিলেন। নারদ মুনির এই কথা শুনে মুচি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, আহ, ভগবানের কতই না লীলার প্রকাশ! তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের চিন্তার অতীত লীলার প্রকাশ ঘটিয়ে আমাদের আনন্দ বিধান করেন। নারদ মুনি তখন মুচির কাছে জানতে চাইলেন, তুমি তাহলে বিশ্বাস করো যে ভগবান একটি সূচের মধ্য দিয়ে একটি হাতিকে প্রবেশ করাতে পারেন? কেন নয়, কেন নয়, আমি তা অবশ্যই বিশ্বাস করি, মুচি জবাব দিয়ে দিল। এই বিশ্বাসের কারণটি কি? নারদ মুনি প্রশ্ন করলেন। মুচি বলল তখন, আমি যে বট গাছটির নিচে বসে আছি, এই গাছটি থেকে অসংখ্য বটফল মাটিতে ঝরে পড়ছে, আর প্রতিটি ফলের মধ্যে রয়েছে শত শত বীজ। সেই সব বীজের মধ্যেই রয়েছে এই রকম বিরাট মহিরুহু বিশাল বটগাছ। এরকম একটি ছোট্ট বীজের মধ্যে যদি এত বড় একটি বিরাট বটগাছ থাকতে পারে, তাহলে একটি সূচের ছিদ্রপথ দিয়ে ভগবান যে একটি হাতিকে প্রবেশ করাবেন, তাতে সমস্যা কোথায়? তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তাই আপনার কথা বিশ্বাস না করার তো কোনো কারণ থাকতে পারে না। নারদ মুনি তখন হৃদয়ঙ্গম করলেন। কেন ভগবান নারায়ণ বলছিলেন যে মুচি এই জন্মেই দেহত্যাগের পর বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, আর সেই বাহ্যিকভাবে
নিষ্ঠাবান ব্রাহ্মণের কেন জন্মে জন্মে মুক্তি লাভ হবে না? মুচির কথা শুনে নারদ মুনি ভাবলেন যে এই হচ্ছে ভগবানের ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা এবং বিশ্বাস। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এ বিশ্বাসের পিছনেও রয়েছে পূর্ণ যুক্তি বা কারণ, রয়েছে অচলা ভক্তি। এই জন্য প্রিয় ভক্তগণ, ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। ভক্তির সঙ্গে প্রেমের বিশেষ প্রয়োজন। মীরাবাই বলেছিলেন না, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তবে আসুন ভক্তগণ, আমরা অমৃতের কথা শ্রবণ করে আমরা অত্যন্ত লাভবান। তবে যাই হোক, এখানেই আজকের এই কথাটাকে বিশ্রাম রাখা হলো। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।